স্টোরিটেলিং সিকোয়েন্স মার্কেটিং এর উপর আমেরিকান লেখক ডোলান মিলার বিল্ডিংয়ে স্টোরি ব্র্যান্ড নামক একটি বই লিখেছিলেন। বইটিতে ইনফ্যাক্ট ওয়েতে গ্রাহকের প্রতি একটি ব্র্যান্ডের যে ধরনের মেসেজ থাকা প্রয়োজন সেটা মূলত ক্লিয়ার করা হয়েছে। প্রাথমিকভাবে বইটি ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর প্রতি ফোকাস রেখে লেখা হলেও বইটির মূল প্রিন্সিপাল কিন্তু বলা যে সব রকম কন্টেন্ট স্টোরি টেলিং মেথডে অ্যাপ্লাইং এর ব্যাপারে। এখন কথা হলো কন্টেন্টের যতগুলো ধরন হয় সবখানে স্টোরি টেলিং সিকোয়েন্স ধরে রাখার বেনিফিট গুলো কি কি হতে পারে। স্টোরি টেলিং সিকোয়েন্স বেনিফিট গ্রাহকের প্রতি ঠিক যেই মেসেজটা পাঠানো প্রয়োজন সেটা নির্ধারণের কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে। তার মধ্যে একটি ফ্রেমওয়ার্ক হলো স্টোরি টেলিং সিকোয়েন্স। এতে করে কাস্টমার আপনার ব্র্যান্ড কিংবা প্রোডাক্ট সম্পর্কে পাবে সুস্পষ্ট ধারণা। সুন্দর কথা হলো অডিয়েন্সের কনফিউশনে টাকার রিস্ক এড়ানো যাবে আমাদের বইটি পদ্ধতি অনুসরণ করলে, অর্থাৎ মার্কেটিং এর মেসেজ ক্লিয়ার থাকলে আপনার ব্র্যান্ড কাস্টমারের চাহিদা পূরণ করতে সমর্থ হবে অটোমেটিক্যালি। এঙ্গেজমেন্ট যারা কন্টেন্টে ক্লিক করেছে তাদের ধরে রাখাই এই কন্টেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। দুনিয়ার কারো পক্ষে অডিয়েন্স হাত পা ধরে কন্টেন্ট দেখানোর সুযোগ নেই। মানুষকে একটি ভিডিও কন্টেন্ট কিংবা অডিও কন্টেন্ট কিংবা কপিরাইটিং কন্টেন্টে অ্যাটাচ করানোর মতো কঠিন কাজ সহজ সমাধান হতে পারে একটি বর্ণনামূলক কন্টেন্টে, যেখানে সংক্ষিপ্ত আকারে হলো ব্র্যান্ড বা প্রোডাক্টের যাবতীয় তথ্য প্রফেশনাল ওয়েবসাইটে গিয়ে বাইরে গিয়ে কাস্টমারের কাছে একজন গাইড হিসেবে উপস্থাপন করতে হবে, যেন আপনার ব্র্যান্ড এবং প্রোডাক্ট অডিয়েন্সের সমস্যার সমাধান করে।